আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা নিজের ফটোতে কালার গ্রেডিং করতে পারেন ম্যানুয়ালি। তো আজকে সেটি দেখাবো এবং এই ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ নিউজ দেবো আপনাদেরকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। ওয়েলকাম ভিউয়ার্স। তো আপনাদের বলেছিলাম যে আমি কিভাবে ম্যানুয়ালি কালার গ্রেড করতে পারি, তো সেটাই আপনাদেরকে শেখাবো। তো আজকে আমি দেখাবো আমার ছবিতে আমি কিভাবে ম্যানুয়ালি কালার গ্রেড করতে পারি। তো চলুন বেশি কথা না বলে আমরা স্ক্রিনে দেখে নিই যে কিভাবে আমরা ম্যানুয়াল কালার গ্রেডিং করতে পারি। তো আমরা ছবিটি ইম্পোর্ট করব এবং ছবিটি জুম করব। তো জুম করার পর এখন আমি প্রথমে আমার চুলটি ঠিক করব। তো চুল ঠিক করার জন্য আবারও আমরা Ctrl+Shift+X টিপব। তো দেখুন একটি টুল চলে আসবে। তো এটি আসার পর আপনারা যে প্রথমে টুলটি সিলেক্ট করবেন, তো এরপর আপনারা ছবিটি জুম করবেন। তো এরপর আপনার ছবি অনুযায়ী আপনার চুলটি ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি করে নিচ্ছি। তো আমি ভিডিওর ক্ষেত্রে এটিকে ফাস্ট করে দেব। তো আপনারা সুন্দরভাবে ধীরে সুস্থে এগুলা করবেন। তো দেখুন বিফোর আর আফটার। তো দেখুন আমার চুলটা এখন ঠিক হয়ে গেছে। তো এখন আমি এটিকে ডুপ্লিকেট করব Ctrl+J দিয়ে। তো এখন আমি মুখটিকে স্মুথ করব। তো মুখটি স্মুথ করার জন্য আমরা মিক্সার ব্রাশ টুলটি ইউজ করব। তো আমরা আবারও জুম করছি। তো উপরে যে আমার সেটিংগুলো আছে সেম এই সেটিংগুলো যদি আপনারা রাখেন তাহলে আপনাদের ফেসের সাথে এই স্মুথটি ভালো মানাবে। তো এই স্মুথ করাটাও আমি ফাস্ট করে দেব ভিডিওর ক্ষেত্রে, তাছাড়া ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে আপনারা ধীরে সুস্থে প্রিন্ট করতে থাকবেন। তো এখন আমার স্মুথ করা হয়ে গেছে। তো এটিকে আমরা মার্জ করব। মার্জ করার জন্য আবারও আমরা Ctrl+E টিপব, তাহলে দেখবেন যে লেয়ারটি মার্জ হয়ে যাবে। তো আবারও আমরা ডুপ্লিকেট লেয়ার তৈরি করছি। তো এবার আমরা করব কালার গ্রেড। তো সর্বপ্রথম আমরা Ctrl+Shift+A দিয়ে আমরা ক্যামেরার রতে প্রবেশ করব। তো আপনারা যদি এটিকে কঠিন মনে হয় তাহলে আপনারা আরও সহজভাবে আসতে পারেন। ফিল্টারে ক্লিক করবেন, এরপর এখানে দেখবেন যে ক্যামেরা র ফিল্টার, এটিকে ক্লিক করবেন। তো দেখবেন আপনাদের সামনে ক্যামেরা র ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এখন আমরা কালার গ্রেড করব। তো কালার গ্রেড করার জন্য আমরা HSL এখানে আসব। তো এরপর আমরা এখান থেকে ম্যানুয়ালি কালার গ্রেড করব। তো সর্বপ্রথম আমরা ইয়েলোকে একটু কম বা বাড়িয়ে দেখব যে ছবি অনুযায়ী কীরকম লাগছে। তো আমি ইয়েলোটিকে একটু কমিয়ে রাখছি এবং গ্রিনটিকে আমরা বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারি। তো এটিকে আমরা কমিয়ে রাখলে দেখছি যে ছবির সাথে ফেসের একটি ভালো একটি মিল আছে, কালার টোনটাও ভালো আসছে। তো আমরা ওই অনুযায়ী রাখবো। তো আপনারা আপনাদের ছবি অনুযায়ী কালার গ্রেড করবেন। তো এখানে স্যাচুরেশনে আমরা কম বা বাড়িয়ে দেখব। তো ইয়েলো যদি বেশি বাড়িয়ে দিই তাহলে দেখছেন খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আমরা মিডিয়াম রাখবো। তো এরপর গ্রিনও আমরা মিডিয়াম রাখবো। তো এখানে আমাদের প্রথম কাজটি শেষ। তো আমরা এখান থেকে ওকে টিপবো। তো দেখুন বিফোর আর আফটার। বিফোরে ছিল আমাদের এরকম, আর এখন বেসিক কালার গ্রেডিং করে আমরা এই লুকটি আনতে পেরেছি। তো এটাকে আমরা আবারও ক্যামেরার রতে প্রবেশ করাবো। তো ক্যামেরার র ওপেন করলাম। এরপর আমরা স্পিড টোনিংয়ে যাব। এরপর স্যাচুরেশনে আমরা রাখবো 10 এবং নিচের স্যাচুরেশনেও রাখবো আমরা 10। তো এরপর আমরা এখান থেকে কালার নির্ধারণ করব হাইলাইটের। তো যেটি আমাদের ফেসের সাথে ম্যাচ হয় সেটিকে আমরা রাখবো। তো দেখছি আমরা এখানে ইয়েলো টোনটি ভালো মানাচ্ছে বা রেড শেপ দিচ্ছে এখানে। তো আপনারা এখানে যে এই নাম্বারটি নোট করে রাখতে পারেন, তাহলে সেম এই কালারটি আপনাদের ছবিতে বসবে। তো আমরা নিচে আবারও এখানে
শ্যাডোতে আমরা কালার অ্যাড করব। তো শ্যাডোতে আমরা ইয়েলো টোনটি রাখতে পারি, ইয়েলো বা ব্লু এই টাইপের আপনারা যদি রাখেন তাহলে দেখুন আপনাদের ছবিটিকে আরও সুন্দর করে তুলবে। তো আপনারা এই নাম্বারটিও এখানে নোট করে রাখতে পারেন। তো এরপর আমি ওকে টিপছি। তো দেখুন বিফোর আফটার। তো এখনও আমাদের কালার গ্রেড শেষ হয় নাই। তো এরপর আমরা নিচে এই যে গোল্ড আইকনটি টিপব, এরপর সিলেক্টিক কালারে আমরা প্রবেশ করব। এরপর রেড আমরা বাড়ে কমে দেখব। তো দেখুন আমার গেঞ্জেও কিন্তু রেড, এর জন্য আমাদের ফেসের সাথে রেডটি বেশি হয়ে যাচ্ছে। তো আমি এটিকে হালকা বাড়াবো। এরপর মেজেন্ডাকে একটু বাড়িয়ে বা কমিয়ে দেখবো আমরা। তো এরপর ইয়েলো। তো আমরা ব্ল্যাক যদি সামনের দিকে নিই তাহলে আমাদের ফেস সহ আমাদের গেঞ্জিটাও আমাদের সাদা হয়ে যাবে, আবার যদি পিছে রাখি তাহলে কালো হয়ে যাবে। তো আমরা এটা মিডিয়াম রাখছি। তো এরপর আমরা ইয়েলোতে প্রবেশ করব। তো আমরা এখান থেকে কম বা বাড়িয়ে দেখতে পারি। তো এইভাবে হচ্ছে ম্যানুয়ালি আপনারা কালার গ্রেড করতে পারেন। তো দেখুন এরপর আমরা ন্যাচারালে ক্লিক করব। তো এখান থেকে আমরা অনেক রকম কালার টোন তৈরি করতে পারবো। তো এখানে আমি আমার পছন্দের মতো একটি কালার টোন তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দের মতো কালার টোন তৈরি করতে পারবেন। এরপর ব্ল্যাকটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে ছবির ক্ষেত্রে। তো দেখুন আমার দুই পাশে শ্যাডোতে হচ্ছে রেড শেপ আসছে, আর মেজেন্টা যদি আমরা একটু কমে বাড়ে দেখি তাহলে দেখবেন যে একটি শ্যাডো, কালো কালারের শ্যাডো আসছে, যেটা ছবির সাথে খুব ফুটছে, এটি মানাবে। এরপর ইয়েলোতে আমরা ক্লিক করব। তো এইটুকুই ছিল সিলেক্টিভ কালারের অংশ। তো এটিকে আমরা মার্জ করব Ctrl+E দিয়ে। তো আবার আমরা এই আইকনে গিয়ে কালার ব্যালেন্সে ক্লিক করব। তো এখান থেকে আমরা মিড টোন সিলেক্ট করতে পারি। তো এটি হচ্ছে মিড টোন সিলেক্ট করা যে আপনার ফেসের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটি কতটুকু মিলে, এটা এখান থেকে আপনারা সেই কালারটি সিলেক্ট করতে পারবেন। তো দেখুন আমি সিলেক্ট করছি। তো আমার মিড টোন থেকে শ্যাডো আমার তৈরি করা হয়ে গেছে। তো এরপর আমি হাইলাইট ক্লিক করব। হাইলাইটে গিয়ে আমি কম বা বাড়িয়ে দেখব। তো দেখুন এখানেও আমাদের কালার ব্যালেন্স ঠিক হয়ে গেছে। তো আবারও আমরা Ctrl+E দিয়ে মার্জ করব। তো দেখুন আমাদের বিফোর আর আফটার, এটি ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার। তো দেখুন আপনার ছবির মধ্যে কতটুকু পার্থক্য আছে। তো এখন যদি আপনাদের লোগো থাকে সেই লোগোটি আপনারা অ্যাড করবেন। তো আমি আমার লোগোটি অ্যাড করছি। তো এখানে আমার লোগোটি অ্যাড করছি আমি। তো দেখুন এখানে লোগোটি অনেক লাইট হয়ে আছে। তো এখান থেকে আমি অপাসিটি কমিয়ে রাখতে পারি। তো আমি এখান থেকে 80% রাখছি। তো এখন দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো গুরুত্বপূর্ণ নিউজটি হচ্ছে যে আপনারা অনেকেই অনেক সফটওয়্যার টাকা দিয়ে কিনতে চান না, এবং সেটি ক্র্যাক ভার্সন আপনারা ইউটিউব বা অন্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করেন। তো সেগুলো থেকে বিরত থাকুন, কারণ ওই ক্র্যাক ভার্সনে অনেক ভাইরাস থাকে। তো ভাইরাস যদি আপনার কম্পিউটারে একবার প্রবেশ করে এবং আপনার হার্ড ডিস্কে বা এসএসডিতে যে ফাইলগুলো থাকবে এগুলো সব ক্রাফট হয়ে যাবে, মানে কিছুই আপনি আর করতে পারবেন না। সেগুলোকে রিকভার করার অন্য কোনো সফটওয়্যার থাকতে পারে। তো হয়তো যদি আপনার কভারটি ভালো থাকে তাহলে সেটিকে রিকভার করতে পারেন, আর যদি কভার আপনার ভালো না থাকে তাহলে আপনি রিকভার করতে পারেন না। তো আমি এই জিনিসটাতে আক্রমণ হয়েছি, কারণ আমার গত 1 মাস আগে ফুল হার্ড ডিস্ক আমাকে ফরওয়ার্ড মারতে হয়েছে। তো আমার সেই আগেকার ডাটা নেই, আর ওই ডাটাগুলো আমার ব্যাকআপও নেওয়া ছিল না, সেই কারণে আমার সব ডাটা ডিলিট হয়ে গেছে। তো এই বলতে আপনারা কেউ বলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপর আপনারা কি ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আল্লাহ হাফেজ।